হযরত আবু বকর সিদ্দিক যাওয়ার সময় ওই দুইজন ইহুদি, একজন বলতে আছে আবু বকর যেরকম ফকির, আবু বকরের আল্লাহ সেরকম ফকির। নাউজুবিল্লাহ কর। এটা কি আল্লাহর শানে বেয়াদবি করছে না? কি বলেন? আর জোর কর না, কি বলেন? আল্লাহর শানে বেয়াদবি করছে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মানুষ। কি বলেন? কি মানুষ? তবিয়তগতভাবে ঠান্ডা, কিন্তু যখন আল্লাহকে গালি দিয়ে ফেলছে আর ঠান্ডা থাকা যায় না। কি বলেন? ঠিক কি না? যখন আল্লাহকে গালি দিয়ে ফেলছে, আল্লাহকে কটাক্ষ করে কথা বলছে, আর তো ঠান্ডা থাকা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক ইহুদিকে চড় লাগাই দিয়েছেন। এবার ইহুদি রসুলের কাছে চলে গেলেন, মোহাম্মদ তোমার আবু বকর আমাকে চড় দিয়েছিল। রসুল জিজ্ঞেস করলো কেন দিল? বলল খামখা দিয়েছে, আমার কোনো দোষ নাই। আমার কোনো কি নাই? দোষ নাই। রসুল বললেন মনে হয় আবু বকর তোমাকে চড় দেয় নাই, ওমরে দিয়েছে, কারণ আবু বকর তো এমন কাজ করে না, আবু বকর এরকম গরম হয় না, রসুল জানে। এই জন্য ইহুদি বললেন না না, আমি আবু বকরকে চিনি, তোমার আবু বকরে আমার চড় দিয়েছে। রসুল বললেন তুমি মনে হয় চিনতে ভুল করেছ, আবু বকর নয়, মনে হয় ওমর তোমাকে চট দিয়েছে। ইহুদি বলল না না মোহাম্মদ, আমি তো তাকে চিনি, আমার সঙ্গী ছিল, আমার সঙ্গীকে তুমি জিজ্ঞাসা করো। সঙ্গী বলে হ্যাঁ আবু বকর চট দিয়েছিল। সন্তান ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ খিলপাড়া ইসলামিয়া কওমি মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুহতামিম, খিলপাড়া পূর্ববাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, খিলপাড়া তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारद চুবুল বুলদর কফস বাসদ চিমন রায়া তুমি দারদ চুবুল বুলদর কফস বাসদ চিমন রায়া তুমি দারদ तू अज़ाबे नार से हमको बचा हो न हम बेआबरो रोज़े जज़ा तू गनी अज़ हर दो आलम मन फ़कीर रोज़ महशर उज़र हाय मन फ़ज़ीर रोज़ महशर उज़र हाय मन फ़ज़ीर আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি খিলফড়া তাফসিরুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজ 28 ডিসেম্বর 2025 ইংরেজি অত্র তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরতে উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রেমিক ইসলাম প্রেমিক মুসলিম তাওহীদি জনতা পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা আমার সামনে কুসিকেসা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আজিজ তলাবা আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলার কোরআনের মহব্বতে তাফসীরুল কোরআন মাহফিলের মহব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার হাদিসের মহব্বতে দুনিয়ার সকল কাজকর্ম থেকে মুক্ত করে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সমস্বরে দিল থেকে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের বাগানে আসতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে অনেক ইহসান, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা দয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদের মঙ্গল চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে চান বিদায় পরকালে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতে চান বিদায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মজলিসে তথা জান্নাতের বাগানে আসতে দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل وما رياض الجنة قال حلق الذكر আল্লাহর হাবিব সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়া অতিক্রম করবে, ফারতাউ, তোমরা সেই জান্নাতের বাগানে বিচরণ করো, অবস্থান করো। কোন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াজুল জান্নাত, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটি? এটা তো আমরা চিনি না, জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিলাকুজ যিকির, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্বের কথা আলোচনা হয়, মহত্বের কথা আলোচনা হয়, ওই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখন এই হাদিস অনুযায়ী আমরা যারা এই সামিয়ানার তলে আসছি, এই ফ্যান্ডেলের তলে আসি, আমরা এখন জান্নাতের বাগানেই আছি। কি বলেন? তো আল্লাহ তাআলা জান্নাতের বাগানে, এটা যাদের ভাগ্য ভালো, যাদের কল্যাণ আল্লাহ চান, তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আনছেন। কি বলেন? এই জন্য আমরা যদি দুনিয়াতে এইভাবে ওয়াজের মাহফিলগুলা, তাফসির মাহফিলগুলোতে আমরা যাই, তো সেখানে আমরা যাইলাম কোথায়? জান্নাতের বাগান। আর যে ব্যক্তি দুনিয়াতে এইভাবে জান্নাতের বাগানে যাবে, আসবে, বসবে, মহব্বত রাখবে, সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে চিরস্থায়ী জান্নাতের কি করবেন? ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ঘোরাফেরা করছি, দোকানে, মাকানে, বাজারে অযথা সময় নষ্ট করছি, অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদের হেদায়েতের জন্য। এজন্য আমরা সকলে আজকের এই দিন কোরবানি করে সময়টাকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে আমরা মাহফিলে চলে আসি। আগামীকালকে এতক্ষণ সময় এই মাহফিল থাকবে না। গত বছর এখানে মাহফিল হয়েছে, তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, আমাদের সাথে অনেকেই ছিল। এবছর আমাদের মাঝে তারা নাই। এবছর আবার তাফসির মাহফিল হচ্ছে। এবছর আমরা যারা আসতেছি, হয়তোবা আমার আপনার হায়াতে আর জুটবে না, আগামী বছর আবার তাফসির মাহফিল এখানে আসব। এজন্য আমি আমার জীবনের শেষ তাফসির মাহফিল মনে করে আমরা এই মাহফিলকে সুগম করি এবং এই মাহফিলে এসে আমরা হেদায়েতের কথাগুলো শুনে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একখানা আয়াত তেলাওয়াত করছি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য থেকে একটা হাদিসও পড়ছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হয়, তাহলে এই আয়াত ও হাদিসের উপরে কিছু কথা আরজ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। বলেন কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ হলো ইমানদার, খাঁটি ইমানদার। আরেক শ্রেণীর মানুষ হলো খাঁটি কাফের, সরাসর কাফের, তাদের কুফরের মধ্যে কোনো সন্দেহ নাই। আবার এক শ্রেণীর মানুষ আছে আপনার মুনাফিক, এদেরকে ইমান, অর্থাৎ এরা ইমানদার না, উপর দিয়া মুসলমানের পোশাক পরিধান করে, মুসলমানের বেশভূষা তারা লালন করে চলে, কিন্তু আসলে উপর দিয়ে বুঝাচ্ছে সেই মুসলমান, কিন্তু বিতর্গত সে কাফের। বিতর্গত সে কি? কাফের। এই জাতীয় লোকদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এই 3 শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে আমরা বাস করি। একদল হলো খাঁটি ইমানদার, আরেক দল হলো খাঁটি কাফের, আরেক দল হলো মুনাফিক। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের শুরুতে, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ইমানদারের 5টি আয়াতে তাহাদের প্রশংসা করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত তাহাদের প্রশংসা করছেন, খাঁটি ইমানদার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 আয়াতের মধ্যে সরাসর কাফের, যারা খাঁটি কাফের, যাদেরকে কুফরের মধ্যে কোনো সন্দেহ নাই, হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, ইহুদি কন, এই জাতীয় কাফেরদের কথা আল্লাহ কি করছেন? শুধু 2 আয়াতে আলোচনা করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শ্রেণী, যেটা আমি বলছিলাম মুনাফিক, ওই মুনাফিকদের খারাপি, ওই মুনাফিকদের
তাহাদের দুরবস্থা, তাহাদের কপটতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতে 13টি আয়াত কি করছেন, নাযিল করছেন। কতটি আয়াত? মুনাফিকদের খারাপ আচরণ, মুনাফিকদের দুশ্চরিত্র আচরণ, দুশ্চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন 13 আয়াত দিয়ে নাযিল করে বুঝাই দিয়েছে। তাহলে দেখেন সরাসর কাফের যারা, তাহাদের খারাপ বয়ান করতে 2 আয়াত নাযিল হয়েছে। কত আয়াত? আর যারা মুনাফিক তাহাদের খারাপই বয়ান করতে কত আয়াত ব্যবহার হয়েছে? 13 আয়াত। সকলে বলেন কত আয়াত? তো যারা মুনাফিক এরা হলো সবচেয়ে ভয়ানক, মারাত্মক। কথা বুঝছেন? সরাসর কাফের চাইতেও মুনাফিক মারাত্মক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের শাস্তির কথা আমি যে আয়াত তেলাওয়াত করছি প্রথমে, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের জায়গা হবে, মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে নিচে। জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের একেবারে গভীর হবে মুনাফিকের কি জায়গা। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাইতেছিলেন। হঠাৎ তিনি একটা আওয়াজ শুনতে পাইলেন, উপরের থেকে কিছু নিচে পড়ে যেরকম আওয়াজ করে, এরকম একটা আওয়াজ শুনতে পেয়েছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এটা কি এর আওয়াজ শুনতে পেলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। ওই পাথরটা জাহান্নামের তলদেশে যায় ঠেকিয়া পড়িয়া সেখানে পড়িয়া আওয়াজ করছে, এটা সেটার আওয়াজ। জাহান্নামের তলদেশে পাথর পড়িয়া আওয়াজ করার কারণে সেই আওয়াজটা আমরা এখন শুনতে পেয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, জাহান্নামের তলদেশে একটা পাথর পুষতে 70,000 বছর লেগে গিয়েছে। এত গভীর করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। আর সেই জাহান্নামের একেবারে নিম্নে, একেবারে নিম্নে, একেবারে নিচে মুনাফিকের জায়গা হবে। নাউজুবিল্লাহ করুন। তাইলে মুনাফিক ভালো না খারাপ? কি কর, কেমন খারাপ? সরাসর কাফের চাইতে আরো কি ভয়ানক। সরাসর কাফের মুশরিক যারা আছে তাদের চাইতে আরো মারাত্মক, আরো খারাপ আল্লাহর নিকটে। কারা? কথা বলেন, কারা? মুনাফিক। কথা বুঝাইছেন? এবার আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর মুনাফিকদের এত কঠিন শাস্তি কেন? যাহাদের মুজাম্মাত, যাহাদের খারাপই বয়ান করতে 13 আয়াত আল্লাহ তাআলা কি করছেন, নাযিল করছেন, এবং যাহাদের শাস্তির কথা এখন বলছেন একেবারে জাহান্নামের নিম্নে, একেবারে নিচে, একেবারে গভীরে। তো তারা এত ভয়ানক কেন এবং তাদের শাস্তিও এত ভয়ানক কেন, ভয়াবহ কেন? কারণ পৃথিবীর যুগ থেকে মুনাফিক ইসলামের এবং মুসলমানদের, নবীদের যতটুকু ক্ষতি করছে, সরাসর কাফের দ্বারা ততটা কি হয় না, ক্ষতি হয় নাই। সরাসর কাফের মুশরিক যারা, তাহাদের দ্বারা ইসলামের এত মারাত্মক কি হয় না, ক্ষতি হয় না। যতটুকু ক্ষতি হয়েছে কার কারণে? মুনাফিকদের কারণে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে আপনারা খেয়াল করে শুনেন। এক সময় আমাদের সমাজে, আমাদের দেশে আউশ ধান খেতি করতো, পৌষ ধান খেতি করতো। যারা আপনারা মুরব্বী আছেন তারা অবশ্যই জানেন, আমরাও কিছুটা দেখছি। আউশ ধান ভুনতো খেতে, পৌষ ধান ভুনতো। যখন কৃষক জমিনের মধ্যে আউশ আর পৌষ ধান ভুনতো, তখন জমিনের মধ্যে 3 ধরনের গাছ উঠতো। খেয়াল করে শুনেন, কয় ধরনের গাছ? 3 ধরনের গাছ। একটা হলো আসলি ধান গাছ, একটা হলো আসলি ধান গাছ, আরেকটা হলো জরা গাছ। এটা দেখতে কার মতো? ধানের মতো। মূলত আসলে এটা ধান গাছ, দেখতে ধান গাছ হলেও কিন্তু এটা আসলে ধান গাছের কি শত্রু। আরেকটা হলো আগাছা, পরগাছা, ঘাস, জঙ্গল। তো কৃষক যখন ধান বুনে ক্ষেতের মধ্যে, বুনার পাককালে এই 3 ধরনের গাছ তো জমিনে উঠে। তো কৃষক যখন দেখে আগাছা উঠছে, পরগাছা উঠছে, তো কৃষক মনে করে এই আগাছা পরগাছা ধান গাছের সবচেয়ে বড় শত্রু। এই কথা ভাবিয়া কৃষক ওই আগাছারে, পরগাছারে জমিন থেকে সমূলে কি করে উঠায়া উপড়ে পালাইয়া দেয়। ঠিক কিনা বল? কিন্তু জরা গাছে কৃষক চিনতে, কথা বলেন না, চিনতে পারে নাই, বিদায় জরা গাছটা জমিনে থেকে যায়। কৃষক ধান গাছ মনে করে এটাকে ক্ষেতের মধ্যে রেখে দেয়। এবার কৃষক যখন ধান গাছ মনে করে জরা গাছকে ক্ষেতের মধ্যে রেখে দিয়েছিল, বুঝতে পারে নাই, চিনতে পারে নাই এটা ধান গাছের বড় শত্রু, আগাছার চাইতে বড় শত্রু।
আগাছার চাইতে বড় জঘন্যতম শত্রু, এটা কৃষক চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, যার কারণে সেটা ধান গাছের সাথেই খেতে রয়ে গিয়েছে। এবার কৃষক যখন জমিনে পানি দেয়, ধান গাছের সাথে সাথে জরা গাছও পানি ভোগ করে। কৃষক যখন জমিনে সার দেয়, আসলি ধান গাছের সাথে সাথেও ওই জরা গাছটাই কি করে, সার ভোগ করে। কৃষক যখন জমিনে ঔষধ দেয়, আসলি ধান গাছের সাথে সেই জরা গাছটাও ঔষধ ভোগ করে, ভিটামিন দেয়, ভিটামিনও ভোগ করে। ঠিক কিনা বলেন? কৃষক চিনতে পারে নাই, আস্তে আস্তে ধান গাছের সাথে ধান গাছের যত ঔষধ বড়ি যত কিছু দেওয়া হয়েছিল সব কিছু ওই মুনাফিক গাছটা, ওই ধান গাছটা, জরা গাছটায় ভোগ করছিল। কৃষক চিনতে পারে নাই। যখন আস্তে আস্তে ধান বড় হলো, জরা গাছটাও বড় হলো, ধান গাছ থেকে ধানও বাইর হলো, জরা গাছ থেকে জরাও বাইর হইলো। এবার ক্ষেতের মধ্যে পরিচয় মিলে গেল কোনটি আসলি ধান গাছ, কোনটা জরা গাছ। কি কোন ঠিক কিনা? এবার কৃষক দেখে ফেলছে না, চিনে ফেলছে না। কৃষক যখন দেখে ফেললো, চিনে ফেললো, ধান গাছের সাথে সাথে জরা গাছও কম নয়, অনেকগুলি। কৃষক মাথায় হাত দিয়ে বলল, হায় রে, আমি তো জরা গাছটা চিনতে পারি নাই, আগাছা চিনে ফেলছি, ধান গাছের শত্রু সমরে উপরে ফেলে দিলাম, কিন্তু আমি জরা গাছটা চিনতে পারি নাই, যার কারণে ধান গাছের সাথে রয়ে গেল। সার ঔষধ পানি সবগুলা একাশে ধান গাছের সাথে ভোগ করলো, সবগুলা সে নিল। কিন্তু এই জরা গাছ এখন পরিচয় দিল সেটা তা আসল ধান গাছ নয়, সেটা জমিনেই থেকে যাবে। এই জরা গাছ দিয়ে আমার কোনো লাভ হবে না, উপকার হবে না, জমিনে সবগুলা জোরে জোরে পড়ে যাবে, খেরগুলো আমার কোনো কাজে আসবে না, সবগুলা জমিনে নষ্ট হয়ে যাইবে। কৃষক এবার মাথায় হাত দিয়ে আফসোস করলো আর বলল, হায়রে, আমি তো চিনতে পারি নাই, আমার সব ওষুধ পানিগুলাই জরা গাছে ভোগ করলো, কিন্তু জরা গাছের দ্বারা আমার তো কোনো লাভ নাই, আমার কোনো কি নাই, লাভ নাই। কৃষক আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে, লাভ হবে না। আমার প্রাণের ভাইয়েরা খুব ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। আমার আপনার সমাজের মধ্যে তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো খাঁটি ইমানদার, তাদেরকে চিনা যায়, তারা উপরেও মুসলমানের পোশাক পরিধান করছে, অন্তরও আল্লাহকে ভালোবাসে, উপরেও তারা ধাঁই রাখছে, অন্তর থেকেও আল্লাহকে মহব্বত করে, উপরেও তারা নামাজ পড়ে, মানুষকে মানুষ দেখে নামাজ পড়ে, অন্তরেও তারা আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, কোরআনকেও ভালোবাসে। তাদের উপর এবং প্রকাশ্য, জহের এবং বাতেন সবগুলোই সমান। এরা হলো খাঁটি ইমানদার, এরা হলো খাঁটি ইমানদার। আর সরাসর কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, এরা মুসলমান নয়, এরা আল্লাহকে মানে না, আল্লাহকে সিজদাও করে না। আমরা সমাজের মধ্যে চিনি এরা আল্লাহর শত্রু, এরা হলো মুশরিক, এরা হলো কাফের, এদেরকে আমরা চিনি, ভালোভাবে চিনি। কিন্তু আমার আপনার সমাজের ভিতরে ওই জরা গাছের মতো এমন এক শ্রেণীর লোক আছে যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে না। পাঞ্জাবি গাদ্দায় তারা মানুষকে দেখানোর জন্য, অন্তর থেকে নবীকে ভালোবাসে না। যারা মানুষকে দেখানোর জন্য ইসলামের কথাও বলে, দুনিয়ার স্বার্থ অর্জনের জন্য, দুনিয়ার হীন স্বার্থ অর্জনের জন্য ইসলামের কথাও মাঝে মাঝে বলে, কিন্তু আসলে অন্তর থেকে ইসলামকে তারা ভালোবাসে না। ওই জরা গাছের মতো যখন পরিচয় দেয়, যখন কোথাও আল্লাহর নবীকে কোনো নাস্তিক মোরতাদ গালিগুলুজ করে, ইসলামের বিরুদ্ধে আচরণ যদি কেউ করে, তখন আলেম ওলামা, হক্কানি আলেম এবং খাঁটি মুসলমানরা প্রতিবাদ করার জন্য ফেটে পড়ে। আর ওই সমান নামদারি মুনাফিকরা ইসলামী লোকগুলার বিরুদ্ধে আচরণ করে। ঠিক কিনা বলে? এরা হলো সমাজের মধ্যে ওই জরা গাছের মতো মুনাফিক। এরা হলো কি মুনাফিক? এরা দাড়ি টুপি রাখে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, মূলত অন্তর থেকে আল্লাহকেও ভালোবাসে না, নবীকেও ভালোবাসে না, ইসলামকেও তারা কি করে না, ভালোবাসে না। ঠিক কিনা বলেন? এই কারণে মুনাফিক দ্বিমুখী আচরণ করার কারণে তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের একেবারে নিম্নে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের একেবারে কি নিম্নে। এই জন্য মুনাফিক আপনার দেখতে, আপনি দেখবেন তার দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কোনো নাস্তিক মোরতাদ কুচ্ছারটনা করবে, কটাক্ষ করে কথা বলবে, আলেম ওলামা, তৌহিদি জনতা, হক্কানি আলেম ওলামা, খাঁটি ইমানদাররা যখন প্রতিবাদ করবে, তখন এই নামদারি মুনাফিকেরা হক্কানি আলেম ওলামা, তৌহিদি জনতার বিরুদ্ধে আচরণ করে। ঠিক কিনা বলেন? আপনারা গত কিছুদিন আগে দেখছেন আবুল সরকার বাউল, আবুল সরকার কি বাউল, কোরআনকে নিয়ে কটাক্তি করছে। কি করেন দেখছেন না? আপনারা শুনছেন না? কিন্তু সেই আবুল সরকার বাউলের মোকাবেলায় আলেম ওলামা, তৌহিদি জনতা, খাঁটি মুসলমানরা যখন প্রতিবাদের জ্বর উঠাইছিল, এক শ্রেণীর নামদারি মুনাফিক আবুল সরকার বাউলের পক্ষে গিয়ে তারা কথা বলছিল। এদের আর বুঝতে বাকি নাই, এরা হলো খাঁটি মুনাফিক, খাঁটি মুনাফিক। এই যেমন কথা বুঝে আসিনি। এই জন্য এই মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে কি নিম্নে, একেবারে নিচে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একবারে নিচে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য নামাজ পড়বো, অন্তর থেকে নামাজকে ভালোবাসবো, নামাজ পড়বো অন্তর থেকে আল্লাহকে ভালোবাসবো, নামাজ পড়বো অন্তর থেকে কোরআনকে ভালোবাসবো। আমরা ইসলামী পোশাক পরিধান করব, নবীকে ভালোবাসবো, আমরা ইসলামী পোশাক পরিধান করে নবীকে ভালোবাসবো। এটা হলো খাঁটি ইমানদারের আলামত। কিন্তু ইসলামের পোশাক পরবেন আর ভিতরে নবীর বিরুদ্ধে আচরণ করবেন, উপরে দিয়া মানুষদেরকে দেখাইবেন আমি ইসলামী পোশাক পরছি, আমি মুসলমান, শুধুমাত্র স্বার্থ উদ্ধারের জন্য, শুধুমাত্র স্বার্থ উদ্ধারের জন্য এগুলা করবেন। এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জায়গা রাখছেন জাহান্নামের একেবারে কি নিচে। এই মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিয়া যে 13 আয়াত নাযিল করছেন, তাহাদের বুরাই বয়ান করে, তাহাদের খারাপি বয়ান করে, তার মধ্যে একটা আয়াত আমি আপনাদেরকে শুনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেরকম মানুষেরা ঈমান আনছে। আমার প্রাণের ভাইরা খেয়াল করে শোনেন, মানুষ দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মুনাফিকেরা তোমরা ঈমান আনো, তোমাদের ঈমান আনা হবে ওই সমস্ত লোকদের মতো যারা নবীর সাহাবী, যারা নবীকে সর্বাবস্থায় ভালোবাসে, দুঃখে সুখে সর্বাবস্থায় ভালোবাসে, তাহাদের মতো তোমরা ঈমান আনো। নাসের দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবায়ে কেরামকে বুঝাইছেন। এই জন্য তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ আই কামা আমানা সাহাবা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, তাহাদের উপরে যেমন ঈমানের আলামত ছিল, অন্তর থেকে ভিতরে তারা তেমনিভাবে ঈমান এক পাক্কাপোক্ত ছিল, খাঁটি ছিল। উপর দিয়া যেরকম তারা সুন্দরভাবে নামাজ পড়তেন, অন্তর দিয়েও নামাজকে ভালোবাসতেন। উপর দিয়া যেরকম তারা সুন্দরভাবে নামাজ আদায় করতেন, অন্তর দিয়েও আল্লাহকে ভালোবাসতেন। উপর দিয়া যেভাবে রসুলের সুন্নতকে তারা ধারণ করছে, অন্তর থেকেও রসুলকে ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহর দরবারে কবুল হয়েছে। বিদায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা নবীর সাহাবীদের মতো ঈমান আনো। কার মতো? নবীর সাহাবীদের মতো ঈমান আনো। এবং তৎকালীন রসুলের জমানার মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর মুনাফিকদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষকে আল্লাহ তাআলা কি করছেন, এখানে এই কথা বলে দিয়েছেন। আমরা সবাই এই হুকুমের মধ্যে কি আমরা আসি। কথা বুঝছেন? তাহলে কার মতো ঈমান আনতে হবে বলেন? নবীর সাহাবীদের মতো ঈমান। কারণ নবীর সাহাবীদের ঈমান আল্লাহর দরবারে কি হিসেবে কবুল হয়েছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি যদি আপনার দোকানে অথবা আপনি আপনার জন্য কিছু কামলা নেন, কাজ করার জন্য আপনার খেতে অথবা আপনার দোকানে বা আপনার কোনো কৃষিকাজে, ওইখানে যদি কয়েকজন লোকের মধ্যে একজন লোকের কাজ আপনার কি হয়, পছন্দ হয়, সে ঠিক মতে কাজ করে, মালিককে ঠগায় না, সুন্দর মতে কাজ করে, যদি আপনার মন মতে কাজ হয়, বাকিওয়ালারা কিন্তু আপনার মন মতে কাজ করে না, তখন আপনি কি বলবেন? যে তোমরা অমুকের মতো কাজ করো। ঠিক কিনা বলেন? অমুকের মতো তোমরা কি করো? কাজ করো। কারণ তার কাজটা আপনার পছন্দ হয়েছে বিদায় আপনি তাকে মডেল বানিয়ে দিয়েছেন বাকিওয়ালাদেরকে, যে তার মতো তোমরাও কাজ করো, সে যেমনিভাবে কাজ করে। তার কারণ হলো তার কাজটা আপনার পছন্দ হয়েছে, তার কাজটা আপনার কি হয়েছে, লাইক হয়েছে বিদায় আপনি তাকে মডেল বানিয়ে দিয়েছেন যে তোমরা এর মতো কি করো, কাজ করো। ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ঈমান কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ঈমান পছন্দ হয়েছে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের আমল কবুল হয়েছে, পছন্দ হয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন মুনাফিকদেরকে বলল, মুনাফিকেরা তোরা নবীর সাহাবীদের মতো ঈমান আনো, নবীর সাহাবায়ে কেরামের মতো তোমরা আমল করো, তাহলে তোমাদের ঈমান তোমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে।
তোমরা উপর দিয়ে ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, ভিতর দিয়া কাফেরদের সাথে যোগ শাসন করবে, ভিতর দিয়া কাফেরদের সাথে উঠা বসা করবে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিতর্কত কাফেরদের সাথে চলাফেরা করবে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামের লোকগুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য, দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য বিতর্কতভাবে কাফেরদের সাথে সম্পর্ক রাখবে, এমন ঈমান তোমরা আনিও না। এমন ঈমান তোমাদের গ্রান্টেড না, কবুল না। সাহাবা একরাম যেরকম উপর দিয়ে রসুলকে ভালোবাসে, বিতর্কতভাবে রসুলকে ভালোবাসে, সাহাবা একরাম যেমনিভাবে রসুলের জন্য নিজের জীবন দিত না, দ্বিধাবোধ করে না, তোমরাও রসুলকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। ঠিক কিনা বলেন? সাহাবা একরাম রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেই পর্যন্ত তোমাদের নবীকে তোমাদের পরিবার পরিজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সব কিছু থেকে, তোমাদের জীবন থেকে বেশি ভালো না বাসবা, সেই পর্যন্ত তোমরা মুকাম্মাল ঈমানদার না, কামেল ঈমানদার না, সে পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার। রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পরিবার থেকেও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার অর্থ সম্পদ থেকেও বেশি ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। দেখছেন কোন ওমরকে আল্লাহর নবী বলে এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই? যেই ওমর ইসলাম গ্রহণ করছে, ইসলামের শক্তি বাড়ছে, যে ওমর মুসলমান হয়েছে, ইসলামের দাওয়াত প্রকাশ্যে চালু হয়েছে, যে ওমর মুসলমান হয়েছে, খুল্লুম খোলা মসজিদে নববীতে, মসজিদে মক্কার মসজিদে আজান হয়েছে, প্রকাশ্যে আজান হয়েছে, যে ওমর মুসলমান হয়েছে, স্পষ্টভাবে মুসলমানরা ইসলামের দাওয়াত দিয়েছে, রসুল মানুষদেরকে খুল্লুম খোলা দাওয়াত দিতে পারছে, সেই ওমরের কতটুকু ঘাটতির কারণে, সামান্য ঘাটতির কারণে, যে সব কিছু থেকে নবীকে ভালোবাসে কিন্তু নিজের জীবন থেকে নবীকে বেশি ভালোবাসে না, এই ঘাটতির কারণে রসুল বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পরিবার থেকেও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার অর্থ সম্পদ থেকেও বেশি ভালোবাসি, এমনকি আমি আপনাকে আমার শরীর থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী বললেন, ওমর, তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছ, এবার তুমি কামেল মুকাম্মাল ঈমানদার হয়ে গেছ। সুবহানাল্লাহ বলেন। তাইলে রসুলকে ভালোবাসতে হবে নিজের শরীর থেকে, নিজের জীবন থেকে, সব কিছু থেকে আল্লাহর নবীকে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি পাক্কা ঈমানদার হবেন। আর আপনার সামনে রসুলকে গালিগুলোজ করবে আর আপনি চুপ করে থাকবেন, আপনি মুসলমান না, আপনি হলো কাট্টা মুনাফিক। কথা বুঝাইছিনি? মুনাফিকরা একমাত্র রসুলকে, আল্লাহকে গালি দিলে চুপ থাকতে পারে, খাঁটি ঈমানদার কখনো চুপ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোথাও যাইতেছিলেন, পথের মধ্যে দুইজন ইহুদি বসা। আল্লাহ রাব্বুল আলামিনের কিছুদিন আগে একটি আয়াত কোরআন নাযিল করছেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দাও, তোমরা আল্লাহকে ঋণ দাও। এটা কে বলছে বলেন? আল্লাহ তাআলা বলছে, মানুষদেরকে বলছে। এবার হযরত আবু বকর সিদ্দিক যাওয়ার সময় দুইজন ইহুদি, একজন বলতে আছে, আবু বকর যেরকম ফকির, আবু বকরের আল্লাহ সেরকম ফকির। নাউজুবিল্লাহ কর। এটা কি আল্লাহর শানে বেয়াদবি করছে না? কি বলেন? আর জোর কর না, কি বলেন? আল্লাহর শানে বেয়াদবি করছে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মানুষ। কি বলেন? কি মানুষ? তবিয়তগতভাবে ঠান্ডা, কিন্তু যখন আল্লাহকে গালি দিয়ে ফেলছে আর ঠান্ডা থাকা যায় না। কি বলেন? ঠিক কিনা? যখন আল্লাহকে গালি দিয়ে ফেলছে, আল্লাহকে কটাক্ষ করে কথা বলছে, আর তো ঠান্ডা থাকা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক ইহুদিকে চড় লাগাই দিয়েছেন। এবার ইহুদি রসুলের কাছে চলে গেলেন, মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে চড় দিয়েছিল,
রসুল জিজ্ঞেস করলো কেন দিল? বলল খামখা দিয়েছে, আমার কোনো দোষ নাই, আমার কোনো কি নাই, দোষ নাই। রসুল বললেন মনে হয় আবু বকর তোমাকে চড় দেয় নাই, ওমরে দিয়েছে, কারণ আবু বকর তো এমন কাজ করে না, আবু বকরের গরম হয় না, রসুল জানে। এই জন্য ইহুদি বললেন না না, আমি আবু বকরকে চিনি, তোমার আবু বকরে আমার চড় দিয়েছে। রসুল বলল তুমি মনে হয় চিনতে ভুল করেছ, আবু বকর নয়, মনে হয় ওমর তোমাকে চড় দিয়েছে। ইহুদি বলল না না মোহাম্মদ, আমি তো তাকে চিনি, আমার সঙ্গী ছিল, আমার সঙ্গীকে তুমি জিজ্ঞাসা করো। সঙ্গী বলে হ্যাঁ আবু বকর চড় দিয়েছিল। রসুল এবার বললেন তাইলে কেন দিল? বলল খামখা দিয়েছে, আমার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, আমার কোনো কি নাই, দোষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন কনফার্ম হলেন যে আবু বকর তাকে চড় দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন, জিজ্ঞেস করলেন আবু বকর তুমি ইহুদি কেন চড় দিলা? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন চড় দিয়েছি আপনি একটু জিজ্ঞাসা করেন। রসুল বলল কেন তোমাকে চড় দিয়েছে? সে বলল খামখা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খামখা আমি চড় দেই নাই। এই ইহুদির বাচ্চা ইহুদি, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন সে আল্লাহকে কটাক্ষ করে কথা বলছে। সে বলছিল আবু বকর যেরকম ফকির, আবু বকরের আল্লাহ সেরকম ফকির। নাউজুবিল্লাহ বলে। এমন কথা বলার কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য করতে পারি নাই, আমি আবু বকর তাকে চড় লাগাই দিয়েছি। আমার আল্লাহকে নিয়ে যখন কটাক্ষ করে কথা বলছে তখন আমি আবু বকর আর চুপ করে থাকতে পারি না। কথা বুঝে আছেন? কথা বুঝছেন? এটা হলো ইমানের আলামত। আজকে আমার আপনার সামনে কোরআনকে ব্যঙ্গ নিয়ে কত কথা বলে। ওলামায়ে কেরাম খাঁটি মুসলমান যখন প্রতিবাদ করে, এক শ্রেণীর মুনাফিক ওই সমস্ত নাস্তিকদের পক্ষ অবলম্বন করে। এরা বলে আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো রোজা রাখি। আরে ভাই, নামাজ পড়িয়া অনেক মানুষ মুনাফিক, রোজা রাখিয়া অনেক মানুষ মুনাফিক। নামাজ পড়িয়া অনেক মানুষ জাহান্নামে যাবে, রোজা রাখিয়া অনেক মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হলো উপর দিয়া বেশভূষা মুসলমান দেখাইতেছেন হীন স্বার্থ উদ্ধারের জন্য, দুনিয়ার মধ্যে স্বার্থ উদ্ধারের জন্য। ইসলামকে পুঁজি করেন আপনি ক্ষমতা যাওয়ার জন্য, ইসলামকে পুঁজি করেন আপনি ভোট পাওয়ার জন্য, ইসলামকে পুঁজি করেন আপনি আপনার দলকে মজবুত করার জন্য। আরে ভাই, এটার নাম কিন্তু মুসলমানই নয়। আপনি যখন ইসলামকে পুঁজি করে ক্ষমতায় যান, আপনি যখন ইসলামকে পুঁজি করে রাষ্ট্রীয় মসনদ দখল করেন, তখন আপনার রাষ্ট্রের ভিতরে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যখন খাঁটি মুসলমানরা তার প্রতিবাদে ফেটে পড়ে, আপনি খাঁটি মুসলমানদের উপরে আক্রমণ করেন। ওই সমস্ত নাস্তিক মুরতাদকে আপনি দুলার আদরে নিয়ে কি করেন? আদর করেন। সুতরাং আপনি মুসলমান নয়, আপনি হলেন খাঁটি মুনাফিক। আপনার ভিতরে আল্লাহর মহব্বত নাই, আপনার ভিতরে রসুলের মহব্বত নাই, আপনার ভিতরে কোরআনের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই। আপনি যে বেশভূষা ধরছেন ইসলামের, সেটা হলো দুনিয়ার হীন স্বার্থ উদ্ধারের জন্য, দুনিয়ার হীন স্বার্থ পাওয়ার জন্য আপনি এগুলো করছেন। আসল কথা হলো আপনি ভিতরগত কাফের, আপনি মুসলমান ন, আপনি স্বার্থ উদ্ধারের জন্য করছেন এগুলো। কি করে? আমাদের দেশে এরকম বহুত লোক একেবারে স্বাধীনতার পর থেকে ইসলামকে পুঁজি করে ক্ষমতা এসেছে, কিন্তু ক্ষমতা আসিয়া কি করছে? দুর্নীতি করেছে, ইসলামকে ধ্বংস করার পায়তারা করেছে। ক্ষমতায় ইসলামকে পুঁজি করে আসিয়া আলেম ওলামাকে নির্যাতন করেছে, ইসলামকে পুঁজি করে ক্ষমতায় আসিয়া ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, ইসলামকে এই দেশ থেকে দাফন করে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই কত বড় মুনাফিক, তুই কত বড় ষড়যন্ত্রকারী, আমার ইসলামকে বিদায় করে দিবি। আমি তোর চাইতে তোর ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আরো বড়। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইভাবে টেকনাফ হতে তেতুলিয়া বট গাছ যেভাবে কি করছে? শিকল গজাইছে বট গাছ। কথা বুঝেন না? এবং তার ঢালা শাখা প্রশাখা সারা পৃথিবীতে বট গাছে ছড়াই দিয়েছে। তার ছায়ার কারণে ছোট ছোট গাছগুলা সব মরে গিয়েছে। বট গাছ এবার কয়, আমি তো টেকনাফ হতে তেতুলিয়া পর্যন্ত শিকল গজাইছি এবং আমার উপরে ছায়া দিয়া ছোট গাছ সব মেরে ফেলছি, আমাকে আর কে ফালাইতে পারে? আমাকে আর কে ফালাইতে পারবে? কি কর? কেউ আছে আর দুনিয়াতে? আল্লাহ কয়, তোর কে ফালাইবে তুই দেখ, তোরে ফালাইতে আমার সামান্য কিছু ব্যবহার হবে না। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। কোথায় ফেলাইছে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের কি দোষ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর দিকে ডাকছে। ঠিক কিনা বলেন? আল্লাহর দিকে ডাকছে। সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলাইছে? আগুনে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই।
ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পড়ছে, তারপরও বাতিলের কাছে মাথা ঝুঁকায় নাই। ইব্রাহিম আলাইহিসসালাম নির্যাতিত হয়েছে, তারপরও বাতিলের কাছে কি হয় নাই? মাথা ঝুঁকায় নাই। কথা বুঝা আসেনি? শেষমেশ সেই নমরুদের অবস্থা কি হয়েছে? যেই নমরুদ এত দুঃসাহস ছিল, যেই নমরুদ আল্লাহ তাআলাকে তীর মারছিল, নাউজুবিল্লাহ বলে, কারে মারছে তীর? আল্লাহ তাআলাকে তীর মারছিল। আল্লাহ তাআলা ফেরেশতাকে ধরি মাথাটা একটু রঙাইয়া দে, রঙা দিয়ে আবার নমরুদের কাছে ছেড়ে দে। ফেরেশতারা ধরে মাথা একটু রঙা দিয়া ছেড়ে দিয়েছে। নমরুদ পায়া খুশিয়ে বাগবা খায় রে, ইব্রাহিমের খোদারে আমি মেরে ফেলছি। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল ক্ষমতাধর নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন এত দুঃসাহস নমরুদকে মারতে বেশি কিছু ব্যবহার করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করতে বেশি কিছু ব্যবহার করে নাই, প্রয়োগ করে নাই। কি ব্যবহার করছে? সামান্য একটা ল্যাংড়া মশা। কথা বলেন না? সামান্য একটা ল্যাংড়া মশা ব্যবহার করছে। ওই ল্যাংড়া মশায় তার জীবন শেষ করে দিয়েছে। আবার সেই ল্যাংড়া মশাটা তার মাথা থেকে বাইর হয়ে চলে গিয়েছে। ল্যাংড়া মশাটা যখন নাকে দিয়ে ঢুকলো, মাথার ভিতর টুকটুক করে কামড়াইতেছে, আর তার ব্যথায় তার মাথা ফেটে যাচ্ছে। সে চাকরকে দিয়ে তার মাথার মধ্যে জুতো দিয়ে পিটাইছিল। পিটতে পিটতে চাকররা বিরক্ত হইয়া জোরে যখন বাড়াই দিল, তখন মশাটা মাথা ফেটে মশাটা বাইরে হয়ে চলে গেল। আর নমরুদ দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে জাহান্নামের দিকে চলে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য যত বড় ক্ষমতাধর আসেন না কেন, ইসলামকে পুঁজি করে, ইসলামকে ধ্বংস করার জন্য, কাফের মুশরিকের সাথে আতাত করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যত কিছুই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার ব্যবহার করতে, তোমার শায়েস্তা করতে আমার সামান্য জিনিস আমি ব্যবহার করবো, তুমি শেষ হয়ে যাও। এই জন্য সাবধান। এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী, যারা ইসলামকে পুঁজি করে ক্ষমতায় আসে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তারা বলে আলেম ওলামাদের, নাউজুবিল্লাহ বলেন, আলেম ওলামারা জীবন দেয় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর এরা আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। বাস্তবিক ধর্ম ব্যবসায়ী হলো ওরা, যারা ইসলামকে পুঁজি করে ক্ষমতায় এসে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী ব্যক্তিত্বগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করে, তারাই হলো ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আর এরা হলো মুনাফিক। এরা হলো কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন রাসূলের জমানার মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, মানুষেরা যেইভাবে ঈমান আনে তোমরাও সেইভাবে ঈমান আনো। মুনাফিকরা কি বলে জানেন? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা বুঝি বেকুবদের মতো ঈমান আনবো, আমরা বুঝি আহমকদের মতো ঈমান আনবো। নাউজুবিল্লাহ কর। তাইলে দেখেন মুনাফিকরা বেকুব কাকে বলছিল, মুনাফিকরা আহমক কাকে বলছে? বলেন কথা আমার সাথে বলেন। মুনাফিকরা আহমক কাকে বলছে? সাহাবায়ে কেরামকে বলছে। যে সাহাবায়ে কেরাম জীবন কার জন্য দিতে রাজি? আল্লাহর জন্য, নবীর জন্য দিতে রাজি। যে সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে এই পর্যন্ত ইসলাম এসেছে, যে সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে ইসলামকে প্রচার করেছে, সেই সাহাবায়ে কেরামদেরকে মুনাফিকরা বেকুব বলছিল। যে বেকুবরা যেভাবে ঈমান আনবে আমরাও কি সেভাবে ঈমান আনবো? নাউজুবিল্লাহ কন্না। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আলা শব্দ ব্যবহার করে আমাদের মনোযোগ আকর্ষণ করে। আলা, তোমরা খুব খেয়াল করে শুনো, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা সাহাবায়ে কেরামদেরকে বেকুব বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলে, বস্তুত তারাই হলো নির্বোধ। তারাই হলো কি? নির্বোধ। এবার দেখেন আমাদের দেশে আলেম ওলামাদেরকে নির্বোধ বলেন না লোক আছে না নাই? নবীর ওয়ারিস কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো নবীদের ওয়ারিস। আলেম সমাজ কার ওয়ারিস? বলেন, নবীদের ওয়ারিস। নবীদের দায়িত্ব তারা পালন করে। সুতরাং যারা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলছে, যারা নবীর ওয়ারিসদেরকে নির্বোধ বলবে, বস্তুত আল্লাহ বলে তারাই হলো নির্বোধ, তারাই হলো বেকুব, তারাই হলো আহমক। তারাই হলো কি? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলে এরাই আহমক। কিন্তু নিজেরা যে আহমক, নিজেরা যে নির্বোধ, এই কথার খবর তার কাছে নেই। এটা হলো ডবল কি? অজ্ঞতা, ডবল অজ্ঞতা, জাহালতি বলা হয়। জাহালে মোরাক্কাব বলে, মানে ডবল অজ্ঞতা, মূর্খতা। নিজেরা বেকুব, নিজেরা আহমক,
এই কথা নিজেদেরকে স্বীকার না করে যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত রাজি তাহাদেরকে আহমক বলে, নাউজুবিল্লাহ বলে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে আবার অনেকে আছে হুজুররা আপনার কোরআন পড়বে, কোরআন থেকে তারা আমল করবে, এতটুকু। এরা আবার রাজনীতির কথা কেন বলে? এরা আবার মসজিদ ছাড়ি বাইরে কেন আসে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোরআনে কি আপনার সব কিছু আছে না নাই? বলেন, কথা বলেন, কোরআনে সব কিছু আছে না নাই? কোরআনে ব্যবসার কথা আসেনি? কথা বলেন না, কোরআনে ব্যবসার কথা আসেনি? হ্যাঁ, তারপরে আপনার কোরআন শরীফ দেশ কিভাবে চালাবে, কিভাবে পরিচালনা করবে, এই কথা আছে না নাই? কোরআন শরীফ হলো আল্লাহ তাআলার বাণী। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নাযিল করছেন, সব কিছু কোরআনে আছে। যারা বলবে কোরআন দিয়ে দেশ চালানো যাবে না, এরা হলো মূর্খ এবং এরা হলো কি মুনাফিক। এরা হলো মুনাফিক। কোরআনের মধ্যে সব কিছুই আছে, সব কিছুর মূল হলো কোরআন। যদি কোরআনে সব কিছু থাকিয়ে থাকে, তাহলে কোরআনের মূল নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। কেন যাবে না? কথা বুঝুন না আমার মনে হয়। এই জন্য যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চায় না, যারা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় না, যারা মন্ত্রণালয়ে কোরআনের আইন বাস্তবায়ন চায় না, যারা সচিবালয়ে কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় না, যারা সচিবালয়ে কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় না, সুপ্রিম কোর্টে কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় না, তারপরে আপনার হাইকোর্টে কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় না, জজ কোর্টে বাস্তবায়ন হোক চায় না, চেয়ারম্যান কোর্টে কোরআন আইন বাস্তবায়ন চায় না, সামাজিকভাবে কোরআনের বিধান দিয়ে সমাজ চলুক, দেশ চলুক চায় না, এরা হলো মুনাফিক। এতে কোনো সন্দেহ কি নাই? কারণ কোরআনে কারিম আসছে সব কিছুর জন্য, সব কিছুর নিজাম দেওয়ার জন্যই কোরআন কি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। যারা কোরআনের শাসন করে না, তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়া, কোরআনের সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো কাফের। কাফের কেন বললেন? যারা কোরআনকে অমান্য করে, কোরআনকে অস্বীকার করে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা যাবে না, কোরআনকে অস্বীকার করে, এরা হলো কাফের। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করে না, কিন্তু এমনে জানে কোরআন আল্লাহর বিধান, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা এটা মানতে রাজি না, নিজেদের স্বার্থ থাকবে না, আল্লাহ তাআলা বলেন এরা হলো ফাসিক। এরা হলো কি? ফাসিক। এই জন্য মুনাফিকরা চায় না কোরআন সর্বত্র যাক, মুনাফিকরা চায় না কোরআন সর্বত্র থাকুক, মুনাফিকরা চায় না কোরআন সর্বত্র কোরআনের আইন জারি হোক, এবং দুর্নীতিবাজরা চায় না কোরআনের আইন সর্বত্র জারি হোক। যার কারণে তাহাদের দুর্নীতি চলবে না, যার কারণে তাদের চুরি চলবে না, তাহাদের ডাকাতি চলবে না, সুদখোররা চায় না, ঘুষখোররা চায় না। কারণ সুদ ঘুষ কোরআনের আইন চললে তাদের কি সুদ ঘুষের বাণিজ্য চলবে না। এই জন্য তারাই কেবলমাত্র চায় না। এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে, হাদিসের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যদি আমি ইসলামের পক্ষ অবলম্বন করে, আমি যদি আল্লাহর পক্ষ অবলম্বন করে আমার নামাজ রোজা সব কিছু ঠিকমতো আদায় করি, তো আমি পাক্কা ইমানদার। আর যদি আমি নামাজ রোজা রাখছি ঠিকই, কিন্তু আমি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র না চলুক, সচিবালয় না চলুক, মন্ত্রণালয় না চলুক, আল্লাহর আইন সর্বত্র বাস্তবায়ন না হোক, আমি যদি এটা চাই না এবং এটাকে বাস্তবায়ন না করার জন্য আমি উঠে পড়ে লাগি, তাহলে আমি হলাম মুনাফিক, আমি হলাম কি? হিপোক্রাইট। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঈমানকে আমাদের আমলের সাথে একাকার করতে হবে, নচেত আমরা পরকালে আমাদের কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের একেবারে নিচে। এই জন্য আমরা সকলেই আমাদের উপর এবং বাহির, বাহির এবং ভিতর, ভিতর এবং উপর যেন আমাদের একাকার হয়। আমরা নামাজ পড়ি, অন্তর দিয়ে নামাজকে ভালোবাসবো। আমরা নামাজ পড়ি, অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবো। আমরা নামাজ পড়ি, অন্তর দিয়ে নবীকে ভালোবাসবো। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো মুনাফিক নাস্তিকে কোনো কথা বলে, আমরা সাথে সাথে প্রতিবাদ করব। যার যেখানে সময় হয়, সুযোগ হয়, সেখানে আমরা প্রতিবাদ করব। আর যদি প্রতিবাদ নাও করি, প্রতিবাদ যারা করে তাহাদেরকে যদি আমরা বাধা প্রয়োগ করি, তাহলে আমি মুনাফিক ছাড়া আর কিছুই নয়। এই জন্য রসুল বলছেন, মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিককে চিনার আলামত কয়টা? তিনটা। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, দুই নম্বরে যখন ওয়াদা দিবে ওয়াদার
বিপরীত করবে। ওয়াইজা তুমি না খান 3 নম্বরে আমানতের খেয়ানত করবে। এইটা হলো মুনাফিকের কি চিনার আলামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকি আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।